This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইসজেটের বিমান। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইসজেটের বিমান। খুলে গেল বিমানের চাকা। মুম্বাই বিমানবন্দরের ঘটনা। এই মুহূর্তের বড় খবর বের করছি আমরা। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্পাইসজেটের একটি বিমান। খুলে গেছে বিমানের চাকা। মুম্বাই বিমানবন্দরের ঘটনা, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন। অল্পের জন্য স্পাইসজেটের এই বিমানটা রক্ষা পেয়েছে। চাকা খুলে যাচ্ছে বিমানের। এই মুহূর্তে আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। একবার বিগ ওয়ালের ছবিটা দেখাই, পিসের ছবি দেখাচ্ছে দেখুন। স্পাইসজেটের বিমান, স্পাইসজেটের এই বিমান মুম্বাই বিমানবন্দরের ঘটনা। আপনাদেরকে ছবি দেখাবো বিগ ওয়ালে। বিমানের চাকা খুলে যাচ্ছে, কোন ক্রমে রক্ষা। দেখুন মার্ক করে দেখাচ্ছি দেখুন। চাকা খুলে যাচ্ছে বিমানের। স্পাইসজেটের এই বিমান মুম্বাইয়ের ঘটনা মার্ক করে আমরা দেখাচ্ছি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এই বিমানটি। ডিটেল নেব, ঠিক কি ঘটেছে, কখন ঘটেছে। কমলেশ, ডিটেল দাও কমলেশ। দেখো, একটা সত্যি বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এই বিমানটি। তার কারণ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, স্পাইসজেট জানিয়েছে এই বিমানটাতে টোটাল 6টা চাকা থাকে। তার একটি চাকা কান্ডলা বিমানবন্দর থেকে, গুজরাটের কান্ডলা বিমানবন্দর থেকে ঠিক ওড়ার সময় রানওয়েতেই পড়ে যায়। পরবর্তীকালে বিমান কর্মীরা গিয়ে সেই ওই বিমানবন্দরে যারা কর্মী তারা গিয়ে ওই চাকাটা কুড়িয়ে আনেন। এর মধ্যে খবর পৌঁছয় এবং মুম্বাই বিমানবন্দরে ফুল এমার্জেন্সি যেটাকে বলা হয়, সর্বোচ্চ পর্যায়ের ইমার্জেন্সি ঘোষণা করা হয়। এবং তবে ভাগ্য ভালো এবং চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে বিমানটিকে নামাতে পেরেছেন মুম্বাই বিমানবন্দরে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই, এবং প্রত্যেক যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিমান নামার সময় ল্যান্ডিং গিয়ার যদি ঠিকঠাক না থাকে, অনেক সময় আমরা দেখেছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। যদিও যেটা বললাম যে একটি চাকা খুলে গেলেও চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে বিমানটিকে অবতরণ করাতে পেরেছেন এবং এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল মুম্বাইয়ের মতো ব্যস্ততম বিমানবন্দরে। শুভজিৎ, কমলের সঙ্গে থাকা। এই মুহূর্তে কমলেশ যে কথা বলছিল আপনাদেরকে সেই ছবিটা দেখাই। দেখুন ওরার সময় চাকাটা খুলে যায়। বিগলে দেখাতে বলবো পিসিআর কে ছবিটা একবার। স্পাইসজেটের এই বিমান মুম্বাই বিমানবন্দরের ঘটনা। দেখুন ওরার সময় চাকাটা খুলে যায়। চালকের তৎপরতায় প্রাণ রক্ষা পেয়েছে যাত্রীদের। চালকের তৎপরতায় দেখুন চাকা খুলে যাচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতেই পারত, কিন্তু চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। ভাবাদিঘিতে ফের আন্দোলন। দিঘির দিকের কাজ এগোতেই গ্রামবাসীদের বিক্ষোভ, যার জেরে গোঘাটে ভাবাদিঘিতে থমকে গেল রেল লাইন নির্মাণের কাজ। এই মুহূর্তে তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, এই খবর আমরা ব্রেক করেছিলাম। আমরা আশা করেছিলাম হয়তো জটটা কাটতে চলেছে, কিন্তু নতুন করে জট হওয়ার কারণটা কি? দেখো, যেটা জানতে পারছি যে ভাবাদিঘিতে রেল লাইনের যে লাইন আছে, লাইনে মাটি পড়ছিল। গতকাল সকাল থেকে রেল লাইনে মাটি পড়ছিল, কিন্তু আজ দুপুরের পর যেটা দেখা গেল যে ভাবাদিঘির দিকে ক্রমশ আগিয়ে যায় এবং ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছিল। তখনই গ্রামবাসীরা ছুটে আসে এবং রেড়ে করে আসে, এসে কাজে বাধা দেয়। যেটা অভিযোগ, ত্রিপাক্ষিক বৈঠকের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং হাইকোর্ট নির্দেশ করে দিয়েছিল যে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে, রেল, রাজ্য এবং ভাবাদিঘির আন্দোলনকারীরা থাকবে। সেই বৈঠক এখনো হয়নি। কেন সেই বৈঠক হয়নি? সেই বৈঠকের পরই ভাবাদিঘিতে কাজ হবে দাবি করেছিল ভাবাদিঘির আন্দোলনকারীরা। কিন্তু যখন দিঘির দিকে আগিয়ে আসছে লাইনের কাজ, তখনই গ্রামবাসীরা বাধা দেয়। তার ফলে রেল লাইনের কাজ ওই ভাবাদিঘির ওই অংশটাতে বন্ধ করে দেয় এবং এই মুহূর্তে যারা রেল দপ্তরের যারা আধিকারিক ছিল তারা এই মুহূর্তে ভাবাদিঘিতে আর নেই। কেবলমাত্র পুলিশ মোতায়েন আছে। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো।